হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে গিয়েছিলাম বাড়িতে আজকে কীর্তন ছিল। তিন রাতের মেলা বললে চলে। তো তিন রাতের মেলা কি, যাদের যাদের বাড়িতে গরু আছে তারা তো নিশ্চয়ই জানো যে তিন রাতের মেলা কি। গরুর বাচ্চা হওয়ার কিছুদিন পর যখন গরুর নাড় পড়ে যায়, তো সেই দিন এই কীর্তনটা দেওয়া হয়। আসলে যেদিন গরু বাচ্চাদের সেদিন গরুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো মা সেজন্য প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। তখন ঠাকুরকে বলে যে তুমি যদি আমার গরুটাকে আমাকে পাইয়ে দাও, তাহলে আমি তিন রাতে কীর্তন দিব। তো সঙ্গে সঙ্গে মা দেখে যে একটু দূরেই গরুটা, তো সেজন্যই কীর্তন দেওয়া হচ্ছে। এমনি এর আগে গরুর দুধের শুধু নাড়ু তৈরি করা হতো, আর কয়েকটা বাচ্চাকে ডেকে নিয়ে আসার পরে পুজো করে ওদেরকে দিয়ে দেওয়া হতো। তো এবছরে সেজন্য কীর্তন দেওয়া হচ্ছে। আর এই কীর্তনের মেন প্রসাদ হচ্ছে গরুর দুধের নাড়ু। দুধটাকে জ্বালিয়ে পুরো শুকনো করে তারপরে নাড়ুটা বানানো হয়। আর মা মানত করেছিল যে যদি গরুটি পাওয়া যায় তাহলে ওই গরুর দুধের টক দই তৈরি করে ঠাকুরকে দেবে। তো সঙ্গে সঙ্গে সত্যিই পেয়েও গিয়েছিল গরুটিকে। তো ওইদিকে আমার খই বাছাও হয়ে গেছে, আর এদিকে এখন নারকেল কুড়াতে বসে গেছে, কারণ হাতে সময় খুবই অল্প। আর দেখতেই পাচ্ছ এদিকে সন্ধ্যাও লেগে গেছে। আর মাও ওইদিকে দুধ বসিয়ে দিয়েছে হাঁড়িতে পায়েস করার জন্য। তো আজকে কীর্তনের জন্য পায়েস, খই, মুড়ি, টক দই আর নাড়ু দেওয়া হবে। তো এইদিকে সেজন্য পায়েসে বসিয়ে, যেহেতু পায়েসের পরিমাণটা একটু বেশি সেজন্য উনানে করা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। বললাম যে সময় তো নেই, দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, সন্ধ্যাও লেগে গেছে। প্রথমে মনে হচ্ছিল কি এমন কাজ, কোনো কাজই নেই, কিন্তু সময় যখন পার হয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল এত কাজ অত কাজ, কোনো কাজই হয়নি এমন লাগছিল। তো এই যে এদিকে নাড়ু তৈরি করার জন্য দুধটাকেও পুরো দেখছো জ্বালিয়ে নিয়েছে, একদম শুকনো করে নিচ্ছে। তারপরে ঠান্ডা হলে এটা দিয়ে নাড়ু বানানো হবে। আর ওই যে ওইদিকে বাবা ভাই বোনদের সাথে খেলছে যে দেখ তাড়াতাড়ি প্র্যাকটিস কর, কীভাবে নাড়ু খেতে হবে, পরে তো খেতে হবে সবার সামনে। তো প্র্যাকটিস করাচ্ছিল আলুর পরোটা দিয়ে। যেহেতু আমাদের ঘরের জায়গা কম সেজন্য বাইরের উঠোনের মধ্যে খ্যাপ পেতে তার উপরে তাঁবু বিছানো হয়েছে, তার উপরে আবার চাদর কাঁথা পেতে দেওয়া হয়েছে। আর আজকে তেমন ঠান্ডাও নেই, আজকে ঠান্ডাটা একটু কমই আছে। মাঘ মাসের শেষের দিকে বুঝতেই পারছো ঠান্ডা আর কয়েকটা দিনই আছে, তারপরেই গরম পড়ে যাবে। তো এইদিকে আমার ফল কাটাও দেখতে পাচ্ছ হয়ে গেছে, আরও কিছু ফল কাটা বাকি আছে। আর ওইদিকে 5 ফল আলাদা করে প্লাস্টিকে রেখে দিয়েছি। পরে পরে হবে পরে 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 তো অনেকক্ষণ আগে কীর্তনের লোকেরা এসে কীর্তন শুরু করে দিয়েছে, আর ওইদিকে ভাই বোনেরা কীর্তন শুনে মোবাইল দেখছে। আর এইদিকে সবারই তিলকের ফোঁটাও নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা বোন হয়। আর ওই যে আমার দুটো বোন কাকুর মেয়ে বসে আছে, এই যে কাকি এটা। আর এদিকে মা রান্না করছিল। তো এখন চায়ের পর্ব চলছে, মানে একটু ব্রেক টাইম চলছে। ভিডিও করি। তোকে দেখাবো শয়তান। তো ওনাদেরও চা দিয়ে আসলাম, ওনারা এখন চা খাচ্ছে। চা খাওয়ার পরে তারপরে আবারও কীর্তন শুরু করবে। তো এইদিকে আমিও চা নিয়ে বসে পড়েছি। আর ওই যে ওই পাশেরটা হচ্ছে আমার ভাই,
দুষ্টু ভাই, বয়স খুব ছোট কিন্তু কথাগুলো খুব পাকা পাকা কথা বলে। তো আমি চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা কই? তো কীর্তনের লোকরাও খেয়ে দিয়ে চলে গিয়েছে। তো সেই সময় আমি একটু ঘুমিয়েছিলাম, সেজন্য ভিডিও করতে পারিনি। আর এখন বাড়ির লোকরা খেতে বসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমার ফোনে চলে যায়। তো চলো, টাটা, বাই বাই।